এইখানে দেখো একটু মুড়ি নিয়েছি। সকাল সকাল চান করলে না একটু খিদা পেয়ে যায়, তো কিছু খাবার ছিল না। অন্য কিছু বলতে সকালে কি খাবো কিছু বুঝতে পারিনি, তাই কিন্তু একটু মুড়ি নিয়েছি। এরকম মুড়ি আর একটা চপ আর একটা হচ্ছে পেঁয়াজি। তো এটা নিয়েছি। মেয়েটাও বললো একটু খিদা পাচ্ছে, তাহলে মেয়েটিকেও একটু খেতে দিতে হবে, তার সাথে আমিও একটু খেয়ে নেব। তো দুটো চপ নেওয়ার পরে, একটা পেঁয়াজি একটা চপ নেওয়ার পরে মনে হলো একটুখানি পেঁয়াজ কুচি দেবো, একটু শসা কুচি দেবো। তাই কিন্তু আমার গোল গোল করে শসাটা কাটা ছিল। শসাটা অল্প একটু কুচি করে দিতে হবে, অল্প কুচি করে দিয়েছি। দুটো লঙ্কা দিলাম, তার সাথে একটা পেঁয়াজ দিচ্ছি। দেখো, একটু পেঁয়াজ টিয়াজ কুচি দিলে একটু ভালো লাগে। মেয়েও তো খেতে পায় না, মেয়েও তো বাইরে থাকে, তাই কিন্তু একটু চপ দিয়ে মুড়ি খেতে একটু ভালো লাগে। ও যেখানে থাকে ব্যাঙ্গালোরে, সেখানে কিন্তু ওইসব খেতে পায় না, দামও প্রচুর ওখানে, আর খাওয়াটাও কিন্তু ঠিকঠাক ওখানে পায় না। তো এই দেখো মুড়িটা মাখছি একটা বড় জামবাটিতে। দেখো কেমন বড় জামবাটিতে কতটা মুড়ি নিয়েছি। মেয়েটাও একটু বেশি করে মুড়ি খেতে চায়, তো তার সাথে আমারও মনে হলো একটু প্রচণ্ড খিদা পেয়েছে, তাহলে আমিও একটুখানি মুড়ি খাবো। দেখো মুড়ি মাখা প্রায় হয়ে গেছে, ওটার সাথে একটু আচার দিচ্ছি। এটা হচ্ছে আমের আচার। আমের আচারটা করেছি, তো সেই আমের আচার মাঝে মাঝে ভাতের সাথেও খাই, আবার কিন্তু মুড়ির সাথেও খাই। তো এই যে তার সাথে দুটো কাঁচা লঙ্কা চটকে দিলাম। কাঁচা লঙ্কা চিবিয়ে তো মেয়ে খায় না, একটু ঝাল ঝাল তবু মুড়িতে মেখে দিলে ও কিন্তু খেয়ে নেয়। তো এই যে প্রায় মাখা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার মুখে। এবার ওকে একটু থালাতে দিই। এই মেয়েটার আমি মোটামুটি মুড়িটা অনেকটা করে হয়েছে। দেখো কার কার ভালো লাগলো এই মুড়ি মাখাটা। আর এই মুড়ি মাখা যদি আপনাদের ভালো লাগে, একটুখানি কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো আমি নতুন নতুন ভিডিওগুলো করছি, যদি আপনাদের আমার এই রেসিপিগুলো আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো। যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে, একটুখানি কমেন্ট করবেন, একটু লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। শেয়ার করে রাখবেন, আরও 5টা ভিডিও কিন্তু আপনারা পাবেন।